কেন? এই অভ্র, শিগগিরই ডাক্তারকে কল দে। আমার কি হবে? আমি আর আলাদা করে কি বলবো? আমার সর্বনাশ হয়ে গেল। ঠিক আছে, আপনারা সবাই নিজের চোখেই দেখুন, এই দেখুন দেখুন, সব ফাঁকা দেখুন। মানে কি বলছো তুমি? আমি বেড়াতে যাওয়ার আগে কয়েকটা গয়না বাড়িতে রেখে গেছিলাম। লকারে ঢোকাইনি, ভেবেছিলাম ফিরে এসে তার একটা ব্যবস্থা করব, কিন্তু এখন এসে দেখি কিচ্ছু নেই, সব ফাঁকা। পাশে তো ঠাকুরের গয়না না, চোর আমাকেও নিঃস্ব করে রেখে দিয়ে গেছে। আপনারা কত ভালোবেসে দিয়েছিলেন ওই গয়নাগুলো, কত শখের বানানো ছিল। আমরা কি হবে? আমার আর কিছু নেই। তোমরা সবাই যে যার ঘর দেখেছো, আর কি কিছু চুরি গেছে? আসার পর থেকে ঘরে যেতে পারলাম কই? তাছাড়া সবই তো লকারে আছে। কিন্তু কি কাণ্ড বলতো ছোট, একেবারে ঘরে ঢুকে সবকিছু ফাঁকা করে দিয়ে চলে গেল। ভাই, এভাবে কেঁদো না, ঠাকুরের ওপর ভরসা রাখো। ঠাকুর নিজের গয়নায় রক্ষা করতে পারলো না, আমাদের কি দেখবে? গয়না দিদি ভাই কিছু বিচার করেন। রাধা মাধবের গয়না যে নিয়েছে সে নিশ্চয়ই শাস্তি পাবে। আমি কিছু জানি না, আমি কিছু চাই না। আপনার প্লিজ আমার গয়নাগুলো ফেরত দাও। এই গয়না ছাড়া আমার কিচ্ছু নেই, ভাই। মা গো, এভাবে কাঁদলে তো পেটের বাচ্চা মানুষটা কষ্ট হবে রে। গয়নাগুলো সামনে সামনে রাখতে পারিস নি কেনে? কি আশ্চর্য, মিসেস গোস্বামী ও কি করে জানবে এরকম একটা ঘটনা ঘটবে? বৌমনি কি হচ্ছে? কেঁদো না এভাবে। আচ্ছা ঠিক আছে, ছোটদা ভাই নয় তোমাকে আবার গয়না গড়িয়ে দেবে। চাই দেবে, ও চাই। সেটা একবার যায়, সে কি আর ফিরে আসে? আরে ঝিলমিল, তখন থেকে গয়না গয়না করছিস কেন বলতো? আমি তো বলেছি ওরকম হাজারটা আরো গয়না আসবে। বড় বাড়ির বউ তুই, এরকম করা কি তোকে মানায় বল? মামি, দিদিভাইকে একটু বোঝাও না, এত কান্নাকাটি করলে দিদিভাই শরীর খারাপ করবে। সেটাই তো আমি বলছি মা, তুই ভেবে দেখ ভগবানের কি অশেষ কৃপা যে বাড়ির বুড়ো মানুষ দুটো তো ভালো আছে। আজকাল তো মানুষের পান নিয়ে টানাটানি হয়, কোনো ভ্যালুই নেই মানুষের পানের।